বগুড়ার মহাস্থানগড় মোকামে সরবরাহ কমায় বেড়েছে সব ধরনের সবজির দাম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছে তার কাছে। বগুড়ায় মহাস্থানগঞ্জ দেশের যদি অন্যতম আসলে পাইকারি হাট হিসেবে পরিচিত সবজি, সেখানে কিন্তু সব সরবরাহ একেবারেই সব রকম সবজির কমে গিয়েছে। বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শীতকালীন সেই সবজিগুলো কিন্তু বাজারে একেবারে নেই বললেই চলে। তবে সবচাইতে করুণ দশা আসলে আলু চাষিদের হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বিভিন্ন প্রান্ত থেকে আলু চাষি যারা আছেন তারা কিন্তু তাদের যেই মাঠ থেকে কৃষকরা আলু নিয়ে বাজারে এসেছেন। তবে এই আলুর দাম কিন্তু এখানে আসলে পাইকারিতে মাত্র ৫ থেকে ৮ টাকার মধ্যে বিক্রি করতে চাইলেও আসলে কৃষকরা কোনো ধরনের কোনো ক্রেতা খুঁজে পাচ্ছেন না। একেবারে ক্রেতা সংকটে পড়েছেন। অর্থাৎ এখানে যারা কৃষকরা আলু নিয়ে এসেছেন, গত বছরের মতো এবারও কিন্তু আসলে আলুর অব্যাহত যে দরপতন সেটি অব্যাহত থাকলেও কিন্তু না, যারা যে ক্রেতা খুঁজে পাবেন ৫ থেকে ৬০ টাকা বিক্রির জন্য, সেই ক্রেতাও কিন্তু খুঁজে পাচ্ছেন না। তবে করলা সহ যে অন্যান্য সবজিগুলো রয়েছে, বিশেষ করে সজিনা, এবং এগুলোর দাম কিন্তু আসলে কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। বিশেষ করে মরিচের যেই ঝাঁজ ছিল আসলে এই মাসব্যাপী, সেই ঝাঁজ কিন্তু আসলে কমে এসেছে এবং ৫০ থেকে ৬০ টাকা কেজিতে এখন কাঁচা মরিচ এখানে বিক্রি হচ্ছে। এবং মিষ্টি লাউ যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে আসলে ২০ থেকে ২৫ টাকা কেজিতে। এছাড়াও বাঁধাকপি, ফুলকপি যেগুলো আছে সেগুলো কিন্তু ১০ থেকে ১৫ টাকার মধ্যে, এবং বাঁধাকপি যদি আসলে সরবরাহ এসে থাকে সেক্ষেত্রে কিন্তু ১০ থেকে ১২ টাকা পিস হিসেবে এখানে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু অন্যান্য যেই সবজিগুলো আসলে রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা আসলে ঊর্ধ্বমুখী রয়েছে। তবে এখানে কৃষকরা যারা আছেন তারা বলছেন যে এই যেই আলুর যে আসলে অব্যাহত দরপতন, বিশেষ করে যেই এই তাদের যেই সার সহ, কীটনাশক সহ অন্যান্য যেই এই মালামালের যে আসলে দাম বৃদ্ধি, এতে করে তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন। এবং সর্বশেষ এই ডিজেলের যেই সংকট, সেই সংকট দেখা দেওয়ার কারণে কিন্তু তারা আরো শঙ্কায় আছেন। তাদের যে উৎপাদন খরচ, তারা কিন্তু আসলে মাঠ পর্যায়ে তাদের যেই কৃষিকাজ সেটির জন্য কিন্তু তেলের সরবরাহ পাচ্ছে না। এতে করে কিন্তু উৎপাদন খরচ আরো বৃদ্ধি পাওয়ার শঙ্কা তারা করছেন। এবং এই যে মহাস্থানগড় পাইকারি যেই বাজার রয়েছে, এখান থেকে কিন্তু প্রতিদিনই এই অসংখ্য ট্রাকে করে এই সব শাকসবজিগুলো আসলে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়ে থাকে। তো বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আওয়াল।